দুদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ভাতারের প্রমানন্দ বিদ্যালয়ে গীত সঙ্গীত শিক্ষায়তনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার ছিল শেষ দিন, আর এই শেষ দিনে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নাচ, গান, কবিতা ও বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই কর্মসূচি চলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় নাচ, গান, আবৃত্তির স্কুল তৈরি হয়েছে, কিন্তু সেইভাবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য প্ল্যাটফর্ম নেই। তাই আমি এই উদ্যোগ নিয়েছি যে যাতে করে ছাত্রছাত্রীদের মনোবল আরও বাড়ে। তবে আগামী দিনে এর থেকে আরও বড় কর্মসূচি নেব। অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা দারুণভাবে সাহায্য করেছে আমাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাতার গীত সঙ্গীত আমার প্রতিষ্ঠানের নাম গীত সঙ্গীত। এখানে দুদিনব্যাপী রাজ্যব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে এবং সেটা দুদিনব্যাপী। গতকাল আমাদের ছিল নৃত্য এবং অঙ্ক, আজকে আছে আমাদের সঙ্গীত এবং আবৃত্তি। কতজন অংশগ্রহণ করেছে এখানে? ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। যেহেতু আমি একা সবটা যদি করে উঠতে না পারি, সেই কারণে এটি আমি দুদিনে ভাগ করেছি। ম্যাডাম, কি উদ্দেশ্যে এই কর্মসূচি নিলেন? দেখুন, ভাতার ব্লক বলুন বা শুধু ভাতার ব্লক বলবো না, সব জেলাতেই স্কুল অনেক আছে, কিন্তু সব জায়গাতে যেহেতু এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিছু না হলে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের মধ্যে মানসিক বিকাশ কিন্তু সেইভাবে করছে না। তাদের মানসিক বিকাশ ঘটানোর জন্য এবং তাদের মধ্যেও যে কত ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা দেখানোর জন্য তাদের একটা প্ল্যাটফর্মে আমার মনে হয় দরকার। সেই প্ল্যাটফর্মটা দেওয়ার আমি চেষ্টা করেছি। তো ম্যাডাম, অন্যান্য স্কুল যেগুলো রয়েছে তাদেরকে এইভাবে এগিয়ে আসা উচিত? হ্যাঁ, নিশ্চয়ই। আমি চাইবো তারা সকলে এগিয়ে আসুক, অন্তত ছেলে মেয়েদের কথা ভেবে। তারা যে এই প্ল্যাটফর্মটা পাচ্ছে, তাদের মানসিক বিকাশ বা তাদের যে ট্যালেন্টটা দেখাতে পারছে, এটার জন্য আমার মনে হয় সব অভিভাবকদের এবং সব স্কুলগুলোর এগিয়ে আসা উচিত। আশা করছি, আমি তো প্রাণাধিক চেষ্টা করছি এবং প্রত্যেক প্রতিযোগী, যেমন আমার এখানে ৬০০ প্রতিযোগী হয়েছে, প্রত্যেক প্রতিযোগীর জন্য আমি মানপত্রের ব্যবস্থা করেছি। দেখুন, সবাই তো ফার্স্ট সেকেন্ড হতে পারবে না, মাত্র ৩ জন কি ৪ জন হবে, কিন্তু তারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমার মনে হয় সেটাই তাদের কাছে বড় উপহার এবং সবাই এখানে ভালো পারফরমেন্স করছে। তাদেরকে উৎসাহিত করার জন্য আমার এই মানপত্র এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই প্রতিযোগিতা। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য মেমেন্টো রয়েছে, মানপত্র রয়েছে। আপনার নাম, পরিচয়? আমার নাম অর্পিতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রতিষ্ঠান গীত সঙ্গীত। আমরা মন্তেশ্বর থেকে এসেছি। এখানে গান আছে, নজরুলগীতি, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত গান করবে, ভালো লাগছে। কে এসছে আপনার? এখানে এসছে আমার মেয়ে। কিসে অংশ নিয়েছিল? গানে। তো এই যে সংস্কৃতির দিকটা যে হারিয়ে যাচ্ছে, এরকম একটা যে প্রতিযোগিতার আয়োজন করেছে, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুব ভালো লাগছে যে এটা অনেকদিন পর একটা এরকম অনুষ্ঠান পেলাম, তার জন্য খুব ভালো লাগছে। দেখা যাক। পাশাপাশি কি প্রোগ্রাম হচ্ছে, মানে কি কম্পিটিশন হচ্ছে এখানে? হচ্ছে গান, আবৃত্তি, তারপরে নৃত্য প্রতিযোগিতা হয়তো কালকে হয়ে গেছে, আজকে গান আছে, আবৃত্তি আছে। তো ভালো লাগছে। বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় নাচের বা গানের স্কুল তৈরি হয়েছে, কিন্তু এরকম কর্মসূচি দেখা যায় না। এই গীত সঙ্গীতের এটা আপনি কিভাবে দেখছেন? ভালো লাগছে এখানটায় এসে। অনেকদিন পরে এরকম পেলাম তো, তার জন্য ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মৌমিতা ভট্টাচার্য, আর আমার মেয়ের নাম হচ্ছে সুজাতা ভট্টাচার্য।